হরে কৃষ্ণ। আজ শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, মহাদেবের বিশেষ পুজো করবে। তো আজকের একটা বিশেষ শুভ দিন, শ্রাবণ মাস বড়ই পুণ্যের মাস। এই সর্বশেষ সোমবারে যদি আপনি ব্রত করেন কিংবা না করতে পারেন, তবে প্রত্যেকের উচিত ভক্তি ভরে মহাদেবের উদ্দেশ্যে পুজো করে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের বিশেষ ফল লাভ করা যাবে। যারা জীবনের মনস্কামনা পূর্ণ করতে চান, তাদের প্রত্যেকের উচিত এই শ্রাবণ সোমবারে ব্রত পালন করা। তবে না করতে পারলেও ভক্তি ভরে এই ব্রত কথা আসুন শ্রবণ করি। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই শ্রাবণ সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি আজকের এই পর্বটি আপনার বিশেষভাবে ভালো লেগে থাকে, অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই মহাদেবের এই বিশেষ ব্রত পালন করতে। দেখেন, সোমবার দিনটি মহাদেবের দিন, আমরা তো অনেকেই জানি এই বিষয়ে। প্রত্যেকটা দিন এক একটা দেবদেবীর জন্য উৎসর্গীকৃত। তেমনি এই সোমবার হচ্ছে কিন্তু চন্দ্রদেব এবং মহাদেবের দিন। যারা সোমবারে জন্মগ্রহণ করে, জন্মকুণ্ডলিতে স্বাভাবিকভাবেই তাদের জীবনীতে কিন্তু চন্দ্রদেবের এবং প্রভু শিবের কৃপা থাকে কিন্তু। এবং শিবের কৃপায় সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তি কিন্তু অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, এমনটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে। এবং এই চন্দ্রের যেহেতু প্রভাব থাকে, তাই তার মনটা একটুকু চঞ্চল হয়, ফলে মূলত জীবনে এই সমস্ত ব্যক্তিরা মহাদেবের কৃপায় সহজেই কিন্তু উন্নতি লাভ করতে পারে। তো তেমনি মনোবাসনা পূরণের জন্য, মনস্কামনা পূরণের জন্য এই সোমবারে ব্রত পালন করাকে অত্যন্ত মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে এই যে শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ, শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি এবং শ্রদ্ধা ভরে ভক্তরা বিশেষ করে ব্রত পালন করে মহাদেবের উদ্দেশ্যে ভক্তি ভরে পুজো করে থাকে। এবং এই শ্রাবণ মাসকে বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কিন্তু শ্রাবণ মাস। মনে করা হয় এই শ্রাবণ মাসে মা পার্বতী এবং স্বয়ং মহাদেব তারা ভক্তদেরকে কৃপা করার জন্য বেরিয়ে পড়ে, এই পৃথিবীতে বিচরণ করে। এজন্য শ্রাবণ মাসের যদি প্রতি সোমবার কেউ পালন করতে পারে, ভক্তি ভরে ব্রত করে, তার উপরে নিঃসন্দেহে মা পার্বতী এবং মহাদেবের কৃপা লাভ হয়ে থাকে কিন্তু। তাই এজন্যই এই শ্রাবণ মাসের সোমবারকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো বিশেষ করে আপনারা সেই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার আজকের দিনে যদি আজকের সকালবেলা আপনি ভিডিওটা দেখে থাকেন এবং যদি কিছু খাবার না খেয়ে থাকেন, তবে আজকে ব্রত করতে পারেন। এবং ব্রত করার পরে আপনি অবশ্যই মহাদেবের পুজো করতে পারেন। আশা করি একটুকু হলেও মহাদেবের কৃপায় জীবনের আপনার অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। তো তাই আমরা এই দিনে আর একটা বিষয় হচ্ছে নিষ্ঠা ভরে পুজো করার ফল। এই শ্রাবণ সোমবার কেন এত গুরুত্বপূর্ণ, শাস্ত্রে এরকম অনেক কাহিনী পাওয়া যায়। ভক্তরা এই সোমবারে ব্রত পালন করার পরে মহাদেবের বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করেছিল। তার মধ্যে সুন্দর একটা কাহিনী হচ্ছে এরকম, যে একবার সোমনাথ নামে একটা সন্তান ছিল। ওই সোমনাথের পিতামাতা খুবই গরিব ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা ভক্তি ভরে সোমবারে ব্রত করত, মহাদেবের পুজো পার্বণ করত। এবং ওর বাবা, সে সোমনাথের বাবা হচ্ছে ব্রাহ্মণ, তার অন্য কোনো কাজকর্ম করতো না। সে সবসময় বেদ পাঠ করত এবং তার গ্রামের সমস্ত লোকজনকে সে শাস্ত্র কথা আদি শ্রবণ করাতো। এই যে পাঠকতা করা, অনেকে বলে যে পাঠকতা করে টাকা নেয়। হ্যাঁ, এটা যদিও উচিত নয়, নিজের স্বার্থের জন্য ধর্ম প্রচার করা উচিত নয়। তারপরে ওইরকম বিধান রয়েছে যে দক্ষিণা স্বরূপ যাহা কিছু পায় তাই দিয়ে সে সংসার জীবন যাপন করতে পারে। তো সেই ব্রাহ্মণেরও তিনিও তাই করতো। তিনি মহাদেবের শিব পুরাণ পাঠ করত, মহাদেবের শাস্ত্র কথা পাঠ করিয়ে গ্রামবাসীদের শ্রবণ করাতো, এবং দক্ষিণাস্বরূপ যা পেত তাই দিয়ে সে সংসার ধর্ম বা জীবিকা নির্বাহ করত। এবং এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ভক্তি ভরে প্রতি সোমবার মহাদেবের উদ্দেশ্যে ব্রত করত, পুজো করত, কখনো অবহেলা করত না। এত কিছু করার পরেও তাদের কিন্তু কোনোদিন আর্থিক উন্নতি হয়নি। কোনোদিন এক পেটা খেয়ে থাকতে হতো, কোনোদিন আধ পেটা খেয়ে তারা থাকতো।
এত কষ্টময় ভাবে তারা জীবন যাপন করত, অথচ তারা ভক্তি ভরে মহাদেবের পুজো কিন্তু পরিত্যাগ করেনি। এটা হচ্ছে ঐকান্তিক ভক্তি। কষ্টের মধ্যে থাকলেও মহাদেবের ভক্তি, বা আপনি হয়তো বা কৃষ্ণের পুজো করেন, জীবনে একটুকু দুঃখ এসেছে, ভগবানকে ভুলে যায় কেন? আরে ভগবান বিচার করে না, এত পুজো করি ভগবান আমার প্রতি প্রসন্ন হয় না, আমাকে কৃপা করে না। কিন্তু এই ব্রাহ্মণ ছিল অটল ভক্তি তার, তিনি কখনো মহাদেবের পুজো পরিত্যাগ করেনি। এবং তার স্ত্রী অনেক ব্রত করার পরে যখন দেখলো যে মহাদেব কৃপা করেনি, অভিমান করে তাই মহাদেবের পুজোকেই বাদ দিয়ে দিল। যে জীবনে এত মহাদেবের সাধনা করি, হে প্রভু তোমার কৃপা কি আমার প্রতি হবে না? এরকম করে অনেক কাতর প্রার্থনা করেও শেষ পর্যন্ত যখন কোনো আর্থিক উন্নতি হলো না, বহু দুঃখের কষ্টের মধ্যে তাদের জীবন কাটাতে লাগলো, তখন ব্রাহ্মণের স্ত্রী সেই মহাদেবের পুজো পার্বণ বাদ দিয়ে দিল। কিন্তু এত কিছুর পরেও সেই ব্রাহ্মণ কিন্তু ব্রত পুজো পরিত্যাগ করেনি। সে সবসময় ভক্তি ভরে ব্রত করত, মহাদেবের পুজো করত। শুধু তাই নয়, সেই ব্রত কথা গ্রামবাসীদের মাঝে প্রচার করত, এবং সেই গ্রামবাসীরা যা দক্ষিণা দিত তাই খেয়ে কোনোদিন মানে জীবিকা নির্বাহ করত, কোনোদিন ভালোভাবে খেতে পারতো, কোনোদিন খেতে পারতো না। এভাবে করে আরো কিছুদিন চলে গেল। শেষ পর্যন্ত আবারও সেই ব্রাহ্মণের স্ত্রী ব্রত করতে লাগলো, কিন্তু এত কিছু করার পরেও তাদের আর্থিক উন্নতি কিন্তু হলো না। এবং এই যে জীবনের 4টা নিয়ম হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই জগতে জন্মগ্রহণ করেছো মানে তোমাকে বৃদ্ধ হতে হবে, আর বৃদ্ধ হলে মানে রোগ রোগ ব্যাধিতে সেই ব্যক্তিকে ধরবেই। রোগ হচ্ছে কালের কন্যা জরা। এই যে কাল, সুন্দর ভাগবতের তথ্য এটি, যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি। এই কালের কন্যা হচ্ছে জরা। কাল মানে হচ্ছে সময়, আর এই সময়ের মেয়ে হচ্ছে জরা। সময় আসলে তোমার একদিন জরা বা ব্যাধিতে তোমাকে আক্রান্ত করবেই, ধরবেই। তাই জরা যখন আলিঙ্গন করে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর দিকে কিন্তু ঢলে পড়তে হয়। তাই এই ব্রাহ্মণী বৃদ্ধ হয়ে পড়লো। এদিকে ছেলে যে সোমনাথ, তাকে পাঠিয়েছে গুরুকুলে, সে গুরুকুলে তখনও বিদ্যা অধ্যয়ন করছে। এদিকে বৃদ্ধ পিতামাতা, সেই ব্রাহ্মণ এতটা বৃদ্ধ হলো, সে গ্রামে গ্রামে গিয়ে সেই ভাগবত কথা আর বলতে পারতো না। ভালো করে জীবিকা নির্বাহ করার জন্য যে কাজটুকু করা দরকার তাও করতে পারতো না। কিন্তু এত কিছুর পরেও সেই ব্রাহ্মণ কিন্তু সোমবারে ব্রত পরিত্যাগ করেনি। তার স্ত্রী ঠিকভাবে ব্রত করতো না কেন? মহাদেবের প্রতি তার ভক্তি উঠে গিয়েছে, সেই মহাদেব কৃপা করতে জানে না। আমরা তো গরিব হওয়া সত্ত্বেও মহাদেব আমাদের কৃপা করলো না, অথচ তার স্বামী ব্রাহ্মণ মৃতপ্রায় অবস্থা, তারা ঠিকভাবে কাজকর্ম করতে পারে না, খেতে পারে না, রোগে ধরেছে তাদেরকে। বৃদ্ধ জীবন, জীবন মানে বৃদ্ধ হবে, শেষ পর্যন্ত তারা মৃত্যু মুখে ঢলে পড়েছে এমন অবস্থা। তারা ঠিকভাবে রুক্ষ শুষ্ক কাষ্ঠের মতো হয়ে গিয়েছে। সুন্দর সেই মানে ব্রত কথা পড়লে এরকম পাওয়া যায় কাহিনীতে। সেই ব্রাহ্মণ এতটা বৃদ্ধ হয়ে গিয়েছে, ঠিকভাবে চড়তে পারতো না, নড়তে পারতো না। শেষ পর্যন্ত ওই অবস্থাতেও মহাদেবের কাছে বিশেষভাবে প্রার্থনা করলো, হে প্রভু এতটুকু কি কৃপা তোমার আমাদের প্রতি হবে না? ওই ব্রাহ্মণ জানতো, তাই ব্রাহ্মণ ভক্তি ভরে তিনি ব্রত করতে এবং মহাদেবের কাছে বলল, প্রভু আমার বিশ্বাস রয়েছে একদিন তুমি আমাদেরকে কৃপা করবে। এত কিছুর করার পরেও যখন মহাদেব কৃপা করলো না, তখন মা পার্বতী এ সকল দেখে তার হৃদয় কেঁদে উঠলো। মা পার্বতী মহাদেবকে বলল, প্রভু এই পৃথিবীতে ব্রাহ্মণের সোমনাথের পিতামাতা কতটা কষ্ট করে তোমার জন্য ব্রত করে, পুজো করে, কিন্তু অথচ তুমি তাদেরকে কৃপা করলে না। তারা এতটা গরিব, হয়তোবা এইভাবেই তারা জীবন ত্যাগ করবে, তো তুমি তাদের কৃপা করো। তো এরপরে কি হলো? শুরু হলো আসল ঘটনা। ওই যে সোমনাথ, সে বাড়িতে ফিরে এসেছে, এসে দেখতে লাগলো যে তার পিতামাতা খুবই কষ্ট পাচ্ছে। তাই সেই সোমনাথ নিজেই তিনি সংসারের হাল ধরলো। বাবার থেকে সেই শাস্ত্র কথা শিখে তিনি গ্রামে গ্রামে সেই ভাগবত কথা বলতে লাগলো, শিবের মাহাত্ম্য কথা প্রচার করতে লাগলো, এবং জীবিকা স্বরূপ যা পেত তাই দিয়ে সে জীবন ধারণ করত। এভাবে করে তার বাবা মাকে খাবার দাবার দিতে লাগলো, এবং এভাবে করে সে প্রতিদিন এই শিবের মাহাত্ম্য শ্রবণ করত। তো একবার কি হলো যে এই শ্রাবণ মাস উপস্থিত হলো। শ্রাবণ মাসের কোনো এক সোমবারে এই সোমবারের ব্রত কথা এবং মহাদেবের বিশেষ মাহাত্ম্য কথা আলোচনা করতে লাগলো, এরকম বলতেছিল। আর ওদিকে ওই রাজ্যের যে রাজা ছিল, সেই রাজা কি করত? এই শ্রাবণ মাসের প্রতি সোমবার ছদ্মবেশে সেই সোমনাথের শিবের মন্দিরে গিয়ে সে প্রভু শিবকে দর্শন করত, ভক্তি ভরে পুজো করত, এবং তার বিশেষ মহিমা কথা শ্রবণ করত, ব্রত কথা, শাস্ত্রীয় কথা পাঠ করত, শ্রবণ করত।
তো যখনই সেই ব্রাহ্মণের পুত্র মানে সোমনাথের মুখ থেকে এই শিব মাহাত্ম্য শ্রবণ করেছে এবং সোমনাথ এও বলতে লাগলো, যারা এই সোমবারের ব্রত মাহাত্ম্য পালন করে শিবের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করবে, মহাদেবের কৃপা তাদের উপরে নিঃসন্দেহে বর্ষিত হবে। মহাদেবের কৃপায় তার জীবনে কোনো অনিষ্ট আসে না, তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হয় এবং পরজগতে মুক্তি লাভ হয়। এই কথা ওই মহারাজ শুনতে পেরে তিনি পরের দিনে সেই সোমনাথকে মানে রাজসভায় ডেকে পাঠালো এবং রাজসভায় ডাকিয়ে তাকে বলল, আজকে থেকে তুমি একটা কাজ করবে, আমার তো একটা কন্যা রয়েছে, ওই কন্যাকে তুমি মহাদেবের এই ব্রত কথা শ্রবণ করাবে প্রতিদিন এবং এই শাস্ত্র কথা শ্রবণ করাবে, তোমাকে দক্ষিণা স্বরূপ অনেক ধন সম্পদ দিব। ঠিক আছে, সোমনাথ খুবই খুশি। এরপর থেকে সেই রাজকুমারীকে প্রতিদিন ধরে মানে প্রতিদিন সকালবেলা গিয়ে এই শিবের মাহাত্ম্য শ্রবণ করাতো, শিব পুরাণ পাঠ করত। ওদিক থেকে অল্প কিছু যাহা কিছু পেত রাজার থেকে, তাই দিয়ে খুবই কষ্টে জীবন যাপন করতে লাগলো। এত কিছুর পরেও তারা ঠিকভাবে খেতে পারতো, কিন্তু ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করা দরকার, সংসার জীবন মানে তার যেমন সন্ন্যাসী হলে তার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু সংসার জীবন মানে তার জন্য সঞ্চয়ের প্রয়োজন রয়েছে, ভবিষ্যতের জন্য তার জন্য প্রয়োজন রয়েছে সঞ্চয় করা এবং তার সন্তানাদির জন্য। তো এত কিছু ভেবে তার পিতামাতা আবার উদ্বিগ্ন হলো, হে মহাদেব, আমাদের বহু কষ্টে জীবন যাপন করতেছি, তুমি কৃপা করো, এতটুকু যদি করুণা হয়ে থাকে আমাদের প্রতি, তবে আমাদের এই দুরবস্থা তুমি দূর করে দাও, আমাদের সন্তানকে তুমি অনেক সম্পদ দাও, ও যেন সুখ শান্তিতে থাকতে পারে। শেষ পর্যন্ত আবার মহাদেব কৃপা করার জন্য সেই বৃদ্ধ একটা ব্রাহ্মণের বেশ ধরে ওই সাধুর বাড়িতে উপস্থিত হলো, ব্রাহ্মণীর বাড়িতে এসে দরজায় ডেকে বলতে লাগলো, কে আছো, আমায় একটুকু খেতে দিবে, আজকে রাত্রের জন্য আমাকে কি একটুকু আশ্রয় দেবে তোমরা? সেই ব্রাহ্মণ ছিল ভালো ভক্ত, অতিথি পরায়ণ। তাই ব্রাহ্মণ এজন্য গৃহে যদি কখনো অতিথি আসে, কখনো কোনো অতিথি যেন বিনা আপ্যায়নে ফিরে না যায়, চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ সাধ্য দিয়ে, মানে ওই যে ট্রাই টু বেস্ট, মানে সমস্ত কিছু সর্বোচ্চ সাধনা মানে সাধ্যমতো চেষ্টা করবেন সেই ব্রাহ্মণের সেবা করতে। সে ব্রাহ্মণ হোক বা কোনো অতিথি হোক অথবা কোনো বৈষ্ণব হোক, চেষ্টা করবেন ভক্তি ভরে তার সেবা করতে। আর এই যে অতিথির সেবা করা, অতিথি নারায়ণ, এরকম ভুরি ভুরি কাহিনী পাওয়া যায়, যারা অতিথি রূপে অনেক সময় ভগবান পর্যন্ত পরীক্ষা করতে ভক্তের দ্বারে গিয়েছেন। অনেক সময় ভক্ত চিনতে পেরে ভগবানের সেবা করে, অনেক সময় না চিনতে পেরে তার চরণে অপরাধ করে। এজন্য কখনো অতিথির যেন অসম্মান না হয়। ওই ব্রাহ্মণের ভক্তি ভরে সেই মানে ওই সেই বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশী মহাদেবকে ভক্তি ভরে সেই ব্রাহ্মণ গৃহে নিয়ে আসলো, কিন্তু বলতে লাগলো যে ব্রাহ্মণ, আপনাকে তো আশ্রয় দিয়েছি, খাবার মতো কোনো অন্ন নেই এই গৃহে, তাই আপনি কৃপা করে যতটুকু সামান্য চাল ডাল রয়েছে তাই দিয়ে আপনি আজকের আপনার উদর পূর্তি করুন। ঠিক আছে, মহাদেব বলল, তবে একটা কাজ করো, আমি তোমাদেরকে একটা পাত্র দিচ্ছি, ওই যে অক্ষয় পাত্র যেরকম দ্রৌপদী প্রাপ্ত করেছিল, সেই অক্ষয় পাত্রের মতো একটা পাত্র দিয়ে বলল, তোমরা এই পাত্রে রান্না করবে এবং যা রান্না করবে তার কখনো কমতি হবে না। ঠিক আছে, সেই ব্রাহ্মণী খুবই অবাক হয়ে গেল, যাক, সেই ব্রাহ্মণের কৃপায়, সাধুর কৃপায় একটা মানে আমরা দিব্য পাত্র প্রাপ্ত করেছি। সেই পাত্রে তারা ভক্তি ভরে রান্না করত এবং সেই রান্না করা খাবার কখনো কমতি হতো না। এভাবে করে সেই সোমনাথও খুবই অবাক হলো এবং সেই সোমনাথ প্রতিদিন এভাবে করে সেই মানে শাস্ত্র কথা শ্রবণ করাতো। একদিন সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, অনেকদিন ধরে সেই ছদ্মবেশী মহাদেব তাদের বাড়িতে আছে, তারা তো কেউ বুঝতে পারেনি স্বয়ং মহাদেব। তো মহাদেব একদিন রাজকুমার মানে সেই সোমনাথকে বলল, কোথায় যাচ্ছ? বলে, দেখো, রাজকুমারীকে আজকে আমরা মানে আমি এই দিব্য শাস্ত্র কথা, শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করাই প্রতিদিন, তাই আজকেও আমি যাচ্ছি শ্রবণ করাতে। তখন সেই ছদ্মবেশী মহাদেব বলল, আজকে একটা প্রশ্ন করবে যে রাজকুমারী, তুমি কেমন ছেলেকে বর হিসেবে পেতে চাও? তখন সেই রাজকুমারীকে সেই শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করানোর পরে প্রশ্ন করলো সোমনাথ, যে রাজকুমারী, আপনি কেমন ছেলেকে বর হিসেবে পেতে চান? রাজকুমারী বলল যে আমি এমন ছেলেকে বর হিসেবে পেতে চাই যিনি হবে জগতের প্রসিদ্ধ, জগতে সর্বত্র যার মহিমা কীর্তন করবে, যাকে শিবের ভক্ত বলে সবাই জানবে। ঠিক আছে, এই কথা শুনে আসলো এবং এর পরের দিনে আবার যখন যাচ্ছিল, সেই ছদ্মবেশী শিব বলতে লাগলো, সোমনাথ, আজকে তুমি বলবে যে রাজকুমারী, সেরকম যোগ্য একমাত্র আমি রয়েছি, তুমি আমাকে বিবাহ করতে পারো। ঠিক আছে, তখন সোমনাথ অনেক ভয় পেল যে প্রভু এমন কথা কি করে বলবো, বলে, না, তুমি এই কথা বলবে। তারপরে সেই ব্রাহ্মণের কথা মতো সোমনাথ গিয়ে শিবের মাহাত্ম্য কথা বলার পরে সেই রাজকুমারীকে বলল, রাজকুমারী,
আপনি যেমন ছেলে বিবাহ করতে চান একমাত্র সেরকম ছেলে হচ্ছে আমি, আপনি আমাকে বিবাহ করতে পারেন। রাজকুমারী একথা শোনার পরে প্রচন্ড রেগে গিয়েছে এবং তিনি মহারাজকে সেই কথা জানালো। ওদিক থেকে সোমনাথ পালিয়ে বাড়িতে চলে এসেছে। ঠিক আছে, মহারাজ এই কথা জানার পরে যে তোমাকে দিয়েছি শিবের মাহাত্ম্য কথা শ্রবণ করাবে, পাঠ করবে তুমি পাঠক হিসেবে, আর এদিকে তুমি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে। মহারাজ প্রচন্ড রেগে গেল। কিন্তু ওদিক থেকে তার মন্ত্রী বলতে লাগলো, মহারাজ, রাজ এই ব্রাহ্মণের ছেলে তো অপরাধ করেছে, কিন্তু কখনো তাকে আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন না। মহারাজ তাকে মৃত্যুদণ্ড দিবে, এর জন্য তরোয়াল নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। তখন সেই মানে মন্ত্রী বুঝাতে লাগলো, মহারাজ, ব্রাহ্মণের ছেলেতে আপনার অপরাধ হবে, আর ব্রাহ্মণ হত্যার পাপ যদি লাগে কোনো প্রায়শ্চিত্তে সেই পাপ খণ্ডন হয় না, আপনাকে নরকগামী হতে হবে। তবে একটা কাজ করুন, আপনি ওকে একটা শর্ত দিন, শর্ত না মানলে ওকে কারাগারে বন্দি করে রাখুন। তখন সেই রাজা রেগে গিয়ে প্রহরীকে ডেকে বলল, প্রহরী, যাও গিয়ে এক্ষুনি সোমনাথের কাছে গিয়ে বলো, যদি সে অনেক বরযাত্রী নিয়ে আমার রাজ্যে বিবাহ করতে আসতে পারে, আমার এই রাজপ্রাসাদে রাজকুমারীকে বিবাহ করতে আসতে পারে, তবেই আমার মেয়েকে তার সাথে বিবাহ দিব। এত মানে বরযাত্রী আনতে হবে যেন এই রাজপ্রাসাদ ভরে যায়, এবং তাকে রাজকুমারের বেশে সাজুগুজু করে মানে সেজে আসতে হবে। তবে সেই রকম ঘোড়ায় করে বিবাহ করতে যেন আসে। যদি এরকম ভাবে আসতে পারে, রাজ পোশাকে আসতে পারে বিবাহ করতে, তবে একমাত্র আমার এই রাজকন্যাকে তার সাথে বিবাহ দিব। তো এরপরে সেই সোমনাথের বাড়িতে গিয়ে ভয় পেতে লাগলো। ব্রাহ্মণ বুঝাতে লাগলো, ছদ্মবেশী মহাদেব বুঝাতে লাগলো যে, সোমনাথ, তুমি ভয় করো না, আমি আছি। তখন সেই রাজ প্রহরী গিয়ে সমস্ত কথা জানালো যে, তুমি কি সোমনাথ? বলে, হ্যাঁ। তুমি এত বড় সাহস, তোমার রাজকুমারীকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছো? তোমার কত বড় লোভ লালসা! তো তুমি এত বড় লোভী যে রাজকুমারীকে তুমি বিবাহ করতে চাও? বলে, এটা তো লোভের কিছু নয়, উপযুক্ত পাত্র হলে সেই পাত্রীকে তো বিবাহের জন্য প্রস্তাব দিতে পারি, এতে অন্যায়ের কি আছে? বলে, মহারাজ তোমার জন্য এই শর্ত দিয়েছে, যদি তুমি এরকম করে বরযাত্রী নিতে পারো, রাজকুমারের বেশে ঘোড়ায় করে বিবাহ করতে যেতে পারো, তবে একমাত্র মহারাজ তার মেয়েকে তোমার হাতে তুলে দেবে, অন্যথায় তোমাকে শাস্তি দিবে। ঠিক আছে, সোমনাথকে বলে দিল ব্রাহ্মণ যে, সোমনাথ, তুমি রাজি হও। ঠিক আছে, সোমনাথ রাজি হলো। মহারাজ যখন জানতে পেরেছে যে সোমনাথ রাজি হয়েছে, মহারাজ ভাবতে লাগলো, কোন শক্তি বলে সোমনাথ রাজি হলো? তার মানে সোমনাথের কাছে বিশেষ কোনো শক্তি রয়েছে, বিশেষ কারো কৃপা রয়েছে। শেষ পর্যন্ত জানতে পারলো যে একজন সাধু তিনি সোমনাথকে এই বল বা ভরসা দিয়েছে। ঠিক আছে, সোমনাথ যখন বিবাহ করতে যাবে, তখন গ্রামের সমস্ত গ্রামবাসীদের বলা হলো, আপনারা আমার সাথে বরযাত্রীতে চলুন। কিন্তু মহারাজের ভয়ে কোনো গ্রামবাসী সোমনাথের সাথে বরযাত্রীতে যেতে রাজি হচ্ছে না। শেষ পর্যন্ত সেই ছদ্মবেশী মহাদেব তিনি সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করে আনলো। শুধু দেবতা নয়, মহাদেবের বিশেষ বাহিনী আছে, কিন্তু মহাদেবকে ভূতনাথ বলা হয়, আমরা অনেকে জানি না বিষয়টা। এই মহাদেব ভূতনাথ কেন? কেননা তিনি ভূতেদের রাজা। এই যে আমরা ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু আসলে আছে ভূত প্রেত। এই যে আমাদের এই জড় শরীর, এটা হচ্ছে 5টা জিনিস দিয়ে তৈরি: মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। তো এই যে সূক্ষ্ম শরীর, এটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকারের তৈরি। এই শরীরটা মারা গেলেও সূক্ষ্ম শরীর কিন্তু মারা যায় না, আত্মার সাথে কিন্তু সূক্ষ্ম শরীর থাকে, মন, বুদ্ধি, অহংকারের তৈরি। আপনি এই জীবনে যেরকম চেতনা আপনার থাকবে ভিতরে, যেমন একটা মোবাইল, তার মধ্যে যে সিম কার্ড থাকে, সিমের মধ্যে যে নাম্বার থাকে, ওই মোবাইলটা নষ্ট হয়ে গেলেও ওই সিমটা যদি অন্য কোনো মোবাইলে ভরা হয়, ওই একই বিষয় কিন্তু থেকে যায় সেই সিমের মধ্যে, বা সেই অন্য মোবাইলে গিয়ে সেই একই বিষয় থাকে। তো মন, বুদ্ধি, অহংকার হচ্ছে বিষয়টা তেমনি। ওই সূক্ষ্ম শরীরের যে চেতনা, মন, বুদ্ধি, অহংকার, ওটা আপনি যে কোনো শরীরে যান না কেন, ওই চেতনা আপনার কাজ করবে পরের জন্মেও। তো তাই এই যে সূক্ষ্ম শরীর তৈরি হয়, এটা মূলত ভূতের শরীরে। যে যদি কেউ ইচ্ছা করে আত্মহত্যা করে, সে সূক্ষ্ম শরীরে থাকে, সে দেহ পায় না পঞ্চভূতের। আর এই সূক্ষ্ম শরীরই হচ্ছে মন, বুদ্ধি, অহংকারের তৈরি। আর এই যে ভূত প্রেত হয়, এদের রাজা হচ্ছে, কিন্তু এদেরকে পরিচালনা করেন মহাদেব। এটা শাস্ত্রের সুন্দর একটা তথ্য, অগ্নি পুরাণে এটা বিশদভাবে আলোচনা পাওয়া যায়। তো যাই হোক, সেই মহাদেব সমস্ত ভূতেদেরকে নিমন্ত্রণ করে আনলো। সেখানে সবাই সুন্দর মানে বরযাত্রী বেশে সবাই এই রাজকুমারের সাথে যেতে লাগলো। এবং সেই রাজামশাই এত বরযাত্রী দেখে অবাক হয়ে গেল। রাজকুমার তখনও যায়নি, মানে সোমনাথ তখনও যায়নি সেই বিবাহের জন্য বরযাত্রী হিসেবে।
আগে গিয়েছে বরযাত্রী। এবং তখন মহাদেব বুদ্ধি করে, সেই ছদ্মবেশী ব্রাহ্মণ বুদ্ধি করে তিনি চন্দ্রদেবকে বলল, চন্দ্র সূর্যকে, যে তোমরা দুইজন ছোট্ট বালক বেশে দুইজনে ঝগড়া করো। ঠিক আছে, দুইজনে খুবই ঝগড়া করতে লাগলো। রাজামশাই সেই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, এরা কেন ঝগড়া করছে? বলে, মহারাজ, এরা খুবই ক্ষুধা পেয়েছে এদের, তাই ক্ষুধার জন্য কান্না করছে আর ঝগড়া করছে। মহারাজ বলল, তাহলে কাজ করো, আমার রাজ্যে মানে রাজপ্রাসাদের ভালো ভালো খাবার ওকে দেওয়া হোক। তো ওদেরকে ভালো করে ভোজন করাতে লাগলো। কিন্তু ওই রাজ্যে যত খাবার ছিল ওই দিনে, মানে সেই বরযাত্রীদেরকে খাওয়ানোর জন্য সমস্ত খাবার শেষ হয়ে গেল, কিন্তু ওদের পেট ভরলো না। ওরা আরো খাবার চায়, আবার ঝগড়া শুরু করেছে। শেষ পর্যন্ত রাজামশাই বুঝতে পেরেছে এরা কোনো সাধারণ ব্যক্তি নয়, এই সোমনাথ কোনো সাধারণ ব্যক্তি নয়, নিঃসন্দেহে দৈব কোনো কৃপাপুষ্ট সন্তান। শেষ পর্যন্ত সেই মহারাজ ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, মহারাজ আপনি একটা উপায় করুন, হে ব্রাহ্মণ দেব আপনি একটা উপায় করুন, আমি যেন এর থেকে রক্ষা পাই, এই অপমানের হাত থেকে যেন আমি বেঁচে যাই, বরযাত্রীদেরকে যেন আমি ভালোভাবে সেবা দিতে পারি। তখন সেই ব্রাহ্মণ বলল, মহারাজ আপনি চিন্তা করবেন না, আপনি আপনার রাজ্যকে, আপনার রাজপ্রাসাদকে সুন্দর করে সুসজ্জিত করুন। এবং আরো সুন্দর করে সাজালো। এরপরে সেই সেই সোমনাথ তিনি মহাদেবের কৃপায় পোশাক পরিধান করে ঘোড়ায় করে টগবগ করে বিবাহ করতে গেল এবং রাজকুমারীকে বিবাহ করে এরপরে বাড়িতে এসেছিল এবং তাদের দুরবস্থা বেড়ে গেল। শুধু তাই নয়, রাজ্যের গ্রামবাসী সবাই ধন্য ধন্য করতে লাগলো। এভাবেই মূলত সেই সোমনাথের পিতামাতা তারাও আবার দিব্য রূপ লাভ করেছিল এবং মহাদেবের বিশেষ কৃপায় তারা চির সুখী হতে পেরেছিল এবং মহাদেব আশীর্বাদ করেছিল, তোমরা অন্তিমে আমার কাছে ফিরে আসতে পারবে। এভাবে করেই এরকম অনেক কাহিনী পাওয়া যায় মূলত। তো বিশেষ করে সোমবারের যে ব্রত কথা, তা আমরা একটু পরে জেনে যাচ্ছি, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এই কাহিনীটি। দেখেন, এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে কি ফল লাভ হয়ে থাকে, এজন্য এই শ্রাবণ মাস নয়, শুধু প্রতিটা সোমবারকে মহাদেবের বিশেষ দিন বলা হয়েছে। তবে একটা বিষয় মনে রাখবে, এই ব্রত করার পরে অনেকে প্রশ্ন করে যে ফল খাওয়া যাবে কিনা। সেক্ষেত্রে এই সোমবারের যে ব্রত, এটা সারাদিন ব্রত করে সন্ধ্যার পরে পুজো পার্বণ করে অন্য সবজি আদি প্রসাদ খাওয়া হয়। তবে সারাদিন যদি সম্ভব হয় ফলমূল গ্রহণ না করে শুধুমাত্র ভক্তি ভরে ব্রত করে আপনি মহাদেবের পুজো করবেন, কিন্তু উচিত নয় ফলমূল আদি গ্রহণ করা। তবে যদি অসুস্থ হয়ে যান তারপরেও ব্রত করার ইচ্ছা হয়, তবে আপনারা খেতে পারেন ফলমূল। কিন্তু সম্ভব হয়, যদি ভালো ব্রত হচ্ছে, যদি কেউ পারেন নির্জলা ব্রত করবেন। এবং ব্রত করার পরে কখনো উচিত নয়, এই যে আমরা অনেক সময় ব্রত করার পরে চুলদারি নখ ক্ষৌর কর্ম করি, কিন্তু যে কোনো ব্রত করার পরে ক্ষৌর কর্ম করা ওই দিনই নিষিদ্ধ। যদিও যারা সামবেদী তারা হচ্ছে সোমবার এবং বুধবারে ক্ষৌর কর্ম করে, কিন্তু যেহেতু এই সোমবার মহাদেবের বিশেষ দিন, তাই যারা ব্রত করবেন এই সোমবারে ক্ষৌর কর্ম করা উচিত নয়। এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, অনেকাংশে এই ব্রতে দোষ লাগে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা কিছু না করতে পারলেও চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে। কেননা ওই উপবাস করার, যেমন এই যে গত রাখি পূর্ণিমা গিয়েছে, বলরাম পূর্ণিমার দিন, ওই দিনটি বলরামের আবির্ভাব তিথি। কৃষ্ণের যে দাদা ছিল বলরাম, তো ওই দিনে যারা ব্রত করবে তারা বিশেষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র বা বিশেষ যে ভগবানের মন্ত্র আছে তা জপ করবে। এই ইষ্টদেবের কৃপা লাভের জন্য ব্রত করার পরে ওই মন্ত্র জপ করাকে একান্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এবং এই দিনে আপনারা অবশ্যই শাক বর্জন করবেন। মনে রাখবে, এই মাসটি হচ্ছে চাতুর্মাস্য ব্রতের একটি মাস, তাই এই শ্রাবণ মাসে শাক খাওয়া একান্ত অনুচিত এবং অশুভ বলা হয়েছে। আমরা এই বিষয়টা অনেকে জানি না, শ্রাবণ মাসে কিন্তু শাক বর্জন, তাই এই শ্রাবণ মাসে কখনো শাক খাওয়া উচিত নয়। এবং চেষ্টা করবেন এই দিনে ব্রত করতে পারলেও সর্বোত্তম, তবে না করতে পারলেও এই দিনে ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে, এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। শ্রবণের মাধ্যমে আমরা তো জানি সেই পরীক্ষিত মহারাজের কথা, জীবনে যুগ যুগান্তর তপস্যা করেনি পরীক্ষিত মহারাজ, শুধুমাত্র 7 দিন ভাগবত কথা শুনেছিল। খট্টাঙ্গ মহারাজ এক নিমেষ মাত্র ভাগবত কথা শ্রবণ করার পরে তিনি কিন্তু মুক্তি লাভ করতে পেরেছিল। এজন্য শ্রবণের মাধ্যমে মনটা খুবই স্থির হয়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বলা হয়েছে সায়েন্টিফিকের ভাষায়, আমাদের এই যে রাগ হয়, আমাদের মনটা চঞ্চল হয়, আমাদের অর্গানগুলো অস্থির হয়ে পড়ে। বলা হয়েছে এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, মনের অস্থিরতাকে দূরীভূত করার জন্য, ডিপ্রেশনকে দূরীভূত করার জন্য সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। সকালবেলা যদি কেউ বুক ভরে প্রশ্বাস গ্রহণ করে, এই যে প্রাণায়াম কেন করা হয়,
শাস্ত্রের খুবই সুন্দর নিগূঢ় তত্ত্ব এগুলো। সায়েন্টিফিক ভাবেও বলা হয়েছে, যে ব্যক্তি রাগ হলে অথবা যে ব্যক্তি চিন্তার সময় বুক ভরে শ্বাস নেয়, এভাবে করে বুক ভরে শ্বাস নেয়, আর এই শ্বাস নেওয়ার মাধ্যমে তার ভিতরে অক্সিজেন প্রবেশ করে, আর আমাদের শরীরের প্রতিটি অর্গান অক্সিজেনের মাধ্যমে অ্যাক্টিভ হয়, ভালো কাজ করে। তাই সকালবেলা উঠে যদি কেউ এরকম করে 2 বার বুক ভরে শ্বাস নেয় এবং সেই শ্বাস ছেড়ে দেয়, তার অর্গানগুলো ভালোভাবে কাজ করে এবং সেই চিন্তা কমে যায়, রাগ পর্যন্ত কমে যায়। এ হচ্ছে বিষয়। সেজন্য সকালবেলা উঠে আপনারা চেষ্টা করবেন মহাদেবের বিশেষ মন্ত্র জপ করতে, বুক ভরে প্রশ্বাস নিতে। এতে দেখবেন আপনার নিজের মধ্যে যদি ঘুম কম হয়, মানে ঘুম হচ্ছে না, সেক্ষেত্রেও বুক ভরে শ্বাস নিলে তার ঘুম কিন্তু ভালো হয়। আপনারা এটা করে দেখবেন। এই জন্যই যে যোগ ব্যায়াম, প্রাণায়াম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা এই দিনে অবশ্যই শাস্ত্র কথা শ্রবণ করবেন, এক মনে এক ধ্যানে বসে মনটাকে স্থির করে। এই ভাগবত কথা, শাস্ত্র কথা শ্রবণ করলেও এতেও কিন্তু বিশেষ কৃপা লাভ হয়। পাশাপাশি হচ্ছে এই দিনে ব্রত না করতে পারলেও অবশ্যই 2টি কার্য করবেন। প্রথমত হচ্ছে কাঁচা দুগ্ধ এবং বিল্বপত্র দিয়ে শিবলিঙ্গে নিবেদন করবেন, এবং যদি কোনো মনস্কামনা থাকে মহাদেবকে সেই মনস্কামনার কথা জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে এই পুজো করার পরে সন্ধ্যাকালে আপনারা অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। অবশ্যই প্রত্যেকে এই কার্য দুটি করবেন। তবে যতই ব্রত পার্বণ করি না কেন, এই যে দশবিধ অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে বৈষ্ণবের চরণে অপরাধ করা। আর এই মহাদেব একে তো হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, দ্বিতীয়ত হচ্ছে বৈষ্ণবের মধ্যে প্রধান। বৈষ্ণব নামে যথাসম্ভব, কখনো কোনো বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়। এতে যত আমরা সোমবারের ব্রত করি, যত কৃষ্ণের পুজো করি, ততটা কিন্তু প্রসন্ন হবে না, ততটা ইষ্টদেবের কৃপা লাভ হবে না যদি বৈষ্ণবের চরণে অপরাধ করা হয়। এটি কিন্তু খুবই সাবধান, যেন কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করা না হয়। এটি বিশেষ অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, এতে কিন্তু সম্পূর্ণ ফল লাভ হবে না। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই সোমবারের ব্রত কথা। বিশেষ একটি কাহিনী, একজন ভক্ত এই অতীব গরিব ছিল, সেই সোমবার ব্রত করে মহাদেবের পুজো করার ফলে তার জীবনে সেই মহাদেবের বিশেষ কৃপায় তিনি জগতে প্রসিদ্ধ হয়েছিল, মহাদেবের কৃপা লাভ করেছিল। কতটা কষ্ট করার মাধ্যমে, সেই মহাদেবের পুজো করার মাধ্যমে। আসুন, যারা এই কাহিনী শ্রবণ করবে, শুধুমাত্র এই ব্রতের ফল নয়, তাদের জীবনে বলা হয়েছে মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। তাই আসুন আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই বিশেষ ব্রত কথা, মহাদেবের ভক্ত চরিত কথা শ্রবণ করি। একটুকু হলেও আশা করছি এতে বিশেষ মঙ্গল লাভ হবে। এক প্রাচীন ভারতীয় গ্রামে যেখানে বাস করত এক দরিদ্র কিন্তু সত্যিকারের অর্থে তিনি নিষ্ঠাবান ভক্ত, যার নাম ছিল শিবদাস। উত্তর ভারতের এক নিবিড় সবুজ মোড়া শান্তস্নিগ্ধ গ্রাম, চারদিকে ছায়া ফেলে রেখেছে বিশাল বিশাল তাল, খেজুর, আম ও বটগাছ। ধানের খেতে ঢেউ খেলে যায় বাতাসে। দূরে স্নিগ্ধ নীলাভ পাহাড় শ্রেণী মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন শাশ্বত দর্শকের মতো। আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা বয়ে চলেছে একটি স্বচ্ছ জলের নদী, যার কুল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন শিব মন্দির। সেই নদীর তীরে, নদীর তীরবর্তী গ্রামেই জন্ম নেয় আমাদের কাহিনীর প্রধান চরিত্র শিবদাস। সে ছিল এক সাধারণ কৃষক পরিবারের জন্ম নেওয়া এক অসাধারণ সন্তান। বাবা ছিলেন কঠোর পরিশ্রমী, সৎ এবং মাটির মানুষ, যিনি সূর্য ওঠার আগেই খেতে চলে যেতেন আর সূর্যাস্তের পর ঘরে ফিরতেন। মা ছিলেন শান্ত, গভীর আস্থা ভরা মন নিয়ে দিনরাত মহাদেবের নাম জপ করতেন। তাদের জীবনে উপার্জন ছিল কম, কিন্তু বিশ্বাস ছিল মহাদেবের প্রতি অটল। তারা যখন সন্তানের নাম রাখার কথা ভাবলেন, তখন মা চুপচাপ বললেন, আমার সন্তান যেন সারাটি জীবন ভোলানাথের সেবায় নিজেকে উৎসর্গ করে। তার নাম হোক শিবদাস, মানে শিবের দাস। বাবা মাথা নেড়ে সম্মতি জানালেন। সেই মুহূর্ত থেকেই সেই শিশুটি একটি অলৌকিক আলোক ছটায় আবিষ্ট হয়ে গেল। ছেলেবেলা থেকেই শিবদাস ছিল একেবারে আলাদা প্রকৃতির সন্তান। তার নাম মন টিকত না খেলাধুলায় কিংবা বইয়ের পাতায়, তার আকর্ষণ ছিল অন্যত্র। সেই পুরনো শিব মন্দিরে প্রতিদিন বিকেল হলেই সে নিঃশব্দে হাঁটতো মন্দিরের দিকে, যেন তার হৃদয় টানতো তাকে সেই পবিত্র প্রাঙ্গণে। সন্ধ্যার ভক্তি গান আর ঘন্টার ধ্বনি যেন তাকে কোনো অদৃশ্য ডোরে বেঁধে রেখেছিল। ভোলানাথের সেই মূর্তির সামনে বসে সে অপলক দৃষ্টিতে ভোলানাথের দিকে তাকিয়ে থাকতো, আর চোখে থাকতো তার অজানা প্রশ্ন, প্রভু, আপনি এত নির্লিপ্ত কেন? আপনি কি আমার কথা শুনছেন? আমি কি আপনার সেবক হতে পারি হে প্রভু? যদিও সংসারে অভাব লেগেই থাকতো, শিবদাস কখনো কোনো অভিযোগ করেনি।
তার সহজ অথচ গভীর বিশ্বাস ছিল, যিনি নিজে হলাহল পান করে গোটা সৃষ্টিকে রক্ষা করেন, তিনি তো আমার এই সামান্য ক্ষুধা মেটাবেনই। এই বিশ্বাস ছিল তার জীবনের মূল চালিকা শক্তি। একদিন হঠাৎ গ্রামে এক আশ্চর্য ঘটনা ঘটল। বহু বছর ধরে শিব মন্দিরে পূজা করে আসা প্রাচীন পুরোহিত গুরুজি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সেদিন সন্ধ্যায় আরতির সময়ে উপস্থিত হলে দেখা গেল কেউই নেই আরতি করার মতো। লোকেরা একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল, আজ হয়তো আরতি হবে না। ঠিক সেই সময়ে 12 বছরের ক্ষীণকায় কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে শিবদাস সামনে এসে বলল, গুরুজি, যদি আপনি অনুমতি দেন তবে আজ আমি আরতি করব। সকলেই বিস্মিত। এত ছোট একটি বালক, সে কি করে পারবে যথাযথভাবে মন্ত্রোচ্চারণ করতে? সে কি পারবে সেই পবিত্র একটি কাজ সম্পন্ন করতে? কিন্তু গুরুজির চোখে ছিল অদ্ভুত একটি প্রশান্তি। তিনি সম্মতি জানালেন মাথা নেড়ে। শিবদাস শঙ্খ হাতে মঞ্চে উঠলেন। তার মুখে ছিল গভীর এক তপস্যার ছাপ, কণ্ঠে ছিল স্পষ্টতা এবং স্থিরতা। শঙ্খধ্বনি দিয়ে সে শুরু করলো সন্ধ্যার আরতি। তার প্রতিটি মন্ত্রোচ্চারণ ছিল হৃদয়ের গভীর থেকে উচ্চারিত, যেন বহু জন্মের স্মৃতি ফিরে এসেছে এই জন্মে। ঠিক তখনই মন্দিরময় এক অদ্ভুত পবিত্র গন্ধ ছড়িয়ে পড়লো। সেই গন্ধ ছিল চন্দনের মতো শীতল, গঙ্গা জলের মতো নির্মল এবং ফুলের মতো কোমল। উপস্থিত ভক্তদের মন যেন পূর্ণ হয়ে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। তারা অনেক বৃদ্ধা চোখ মুছতে মুছতে বললেন, এ শুধু কোনো গন্ধ নয়, এই শিশুর ভক্তিতে ভোলানাথ নিজেই উপস্থিত জানান দিলেন এই আশীর্বাদ। সেই সন্ধ্যা থেকে গ্রামের লোকজন আর কখনো শিবদাসকে সাধারণ ছেলে হিসেবে দেখেনি। সে হয়ে উঠল গ্রামের অহংকার, মন্দিরের প্রিয়তম আর মহাদেবের একনিষ্ঠ দাস। সময় থেমে থাকে না। শৈশবের কোমল আলো ধীরে ধীরে কিশোর বয়সের কঠিন বাস্তবতায় রূপ নেয়। শিবদাস যখন বয়সে মাত্র 14 বছর পেরিয়েছে, ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম ঝড়। এক বিকেলে মাঠ থেকে ফিরে আর দেখা গেল না বাবাকে। পরদিন সকালে গ্রামের মানুষেরা তার নিথর দেহ মাঠের পাশেই খুঁজে পেল। বাবার মৃত্যু যেন গোটা সংসারকে স্তব্ধ করে দিল। মা দেখে মনেও মা দেহে মনেও দুর্বল হয়ে পড়লেন। সেই দিন থেকেই সংসারে ভার এসে পড়লো শিবদাসের কাঁধে। তবুও সে ভেঙে পড়লো না। জীবন যুদ্ধে নামলো এক নির্ভীক সৈনিকের মতো। ভোরের আলো ফোটার আগেই সে নদীতে স্নান সেরে মাটি থেকে কিছু বেলপাতা, ধুতুরা, কাঁটাযুক্ত জটামানসী সংগ্রহ করে মন্দিরে যেত। শিবলিঙ্গে ভক্তি ভরে জল ঢেলে সে বলতো, প্রভু, আজও তোমার সেবা করতে পারলাম, আমার এই ন্যূনতম প্রয়াস গ্রহণ করো। তারপর সূর্য ওঠার আগেই ছুটতো মাঠে, অন্যের জমিতে ক্ষেত মজুরি করতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ক্লান্ত হতো, হাতের ছাল উঠতো, কিন্তু ঠোঁটের কোণ থেকে কখনো সরে যেত না তার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। সে জানতো দরিদ্র তাকে স্তব্ধ করতে পারবে না, ক্লান্তি তার ভক্তিকে স্পর্শ করতে পারবে না, আর অভাব তাকে ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত করতে পারবে না। এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। দিন যায়, মাস গড়ায়। রাজ্যের রাজা একদিন ঘোষণা দিলেন, আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি তাকে স্বর্ণ মুদ্রায় পুরস্কৃত করব। তবে উত্তর শুধু যুক্তি ভিত্তিক নয়, হৃদয় থেকে বেরোতে হবে সেই উত্তর। প্রশ্ন ছিল সহজ কিন্তু গভীর। জগতে সর্বশ্রেষ্ঠ শক্তি কোনটি? রাজপ্রাসাদে ভিড় জমালেন তৎকালীন খ্যাতিমান পণ্ডিত, জ্যোতিষী, সাধক, উপাধিধারী জ্ঞানীগণ। কেউ বললেন সব সম্পদই শ্রেষ্ঠ শক্তি, কেউ বললেন জ্ঞানই চূড়ান্ত প্রভু, আর কেউ বললেন রাজশক্তি এই তুলনা নেই। রাজা মন দিয়ে শুনলেন, কিন্তু কারো উত্তরই তার হৃদয় ছুঁতে পারলো না। তখন সবার এক প্রান্ত থেকে কানে এলো এক নাম, রাজন। এই প্রশ্নের উত্তর হয়তো শিবদাস দিতে পারবে। শিবদাস রাজপ্রাসাদে এসে মাথা নিচু করে প্রণাম করলো। তার পরনের কাপড় ছিল অত্যন্ত মলিন, কিন্তু তার মুখমণ্ডল ছিল দীপ্তিময়, চোখে ছিল নিষ্কলুষ আত্মবিশ্বাস। রাজা তাকে প্রশ্ন করলেন, বলো শিবদাস, জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কি? শিবদাস স্থির গলায় বলল, রাজন, জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি ছিল ভক্তি। কারণ ভক্তি এমন এক শক্তি যা ঈশ্বরকেও বাধ্য করে তার ভক্তের সামনে নত হতে। ধন কিংবা জ্ঞান, ক্ষমতা কিংবা প্রতাপ, সবই সীমিত,
কিন্তু ভক্তির শক্তি অসীম, কারণ তা আত্মার গভীর থেকে উৎসারিত। রাজা বিস্ময়ে স্থির, সবার পণ্ডিতরা মুখ চাওয়াচাই করলেন। রাজা বললেন, এমন কথাও তো কখনো শুনিনি। তুমি সত্যিকারের জ্ঞানী, কারণ তোমার জ্ঞান এসেছে তোমার হৃদয় থেকে। তুমি সত্যিই অনন্য ভক্ত। তিনি শিবদাসকে স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন, আর তার ভক্তির কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। ঘরে ঘরে, গ্রামে গ্রামে সে হয়ে উঠল ভক্তির এক জীবন্ত প্রতিমা। ঈশ্বর যেমন ভালোবাসেন তার ভক্তকে, তেমনি পরীক্ষা করতেও কুণ্ঠাবোধ করেন না, কারণ প্রকৃত ভক্তের পরিচয় মেলে তার পরীক্ষার সময়েই। এক সন্ধ্যায় ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় শিবদাস ক্ষেত থেকে ফিরে দেখলো তার মা জরাচ্ছন্ন হয়ে শুয়ে আছেন। ঘরে খাবার বলতে ছিল মাত্র এক মুঠো চাল ও সামান্য ডাল, যা দিয়ে সে মাকে খাইয়ে নিজে উপবাস করার মনস্থ করলেন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল এক অচেনা বৃদ্ধ। গায়ে জীর্ণ চাদর, চোখে ক্লান্তি, হাতে একটি ভিক্ষার থলে। বৃদ্ধ কাপা গলায় বললেন, পুত্র, বহুদূর থেকে হেঁটে এসেছি, অন্ন পেলে জীবন বাঁচে। এই মুহূর্ত এক মুহূর্ত দ্বিধা করল না শিবদাস। মা যখন ঘুমিয়েছিলেন, তখন সে নিজের ভাগের শেষ অন্নটুকু তুলে দিলেন বৃদ্ধের হাতে। বৃদ্ধ খেয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ চারিদিক এক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। শিবদাস চমকে উঠল। ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ, কিন্তু আর বৃদ্ধ নন তিনি। মাথায় চন্দ্র কালোধারী জটা, কণ্ঠে সাপের হাড়, পাশে উমা পার্বতী, যিনি স্বয়ং মহাদেব। শিবদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রু। মাথা নিচু করে মহাদেবকে ভক্তি ভরে প্রণতি জানালো। মহাদেব স্নিগ্ধ কণ্ঠে বললেন, শিবদাস, তুমি শুধু অন্ন দাওনি, তুমি আমাকে তোমার হৃদয় থেকে দিয়েছো। তুমি যে ত্যাগ করেছো তা আমার জন্যই। আমি আজ থেকে তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার জীবনে আর কোনোদিন অন্নের অভাব আসবে না। তুমি যত দেবে, ঈশ্বর তার বহুগুণে ফিরিয়ে দেবে তোমাকে। মা পার্বতী পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখলেন এই নির্লোভ নিঃস্বার্থ ভক্তকে, যার কাছে ভক্তি ছিল ধন, ত্যাগ ছিল প্রাপ্তি। এরপর আশ্চর্যজনক ঘটনা ঘটলো। তার জমিতে এমন ফসল হলো যা কখনো হয়নি। মা সুস্থ হলেন তার, কিন্তু শিবদাস ধন সম্পদ জমাতে গেল না। যা পেত তা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। সে বলতো, শিবের দেওয়া জিনিস আবার শিবের ভক্তদের ফিরিয়ে দেওয়াই আসল ভক্তি। সময় একরকম থাকে না। বছর কয়েক পর রাজ্যে দেখা দিল এক ভয়ানক খরা। আকাশের মুখ ভার, মেঘে মেঘ আসে কিন্তু বৃষ্টি আসে না। মাঠ ফেটে চৌচির, নদী শুকিয়ে গেছে, কূপে জল নেই। ধানে শীষ হলুদ হয়ে ঝরে পড়ে যায়। চারদিকে শুধু অভাব, ক্ষুধা আর কান্নার সুর। লোকেরা ভিক্ষার থালায় ধ্বংসের করুণ সুর তোলে। মা তার সন্তানের জন্য, বৃদ্ধ তার শেষ দিনের জন্য, গরিব কৃষক তার শস্যহীন মাটির জন্য করুণ আরতি জানায়। সেই ভয়ঙ্কর সময়ে শিবদাস যেন হয়ে উঠলেন ভোলানাথের করুণার প্রতিরূপ। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের গোডাউনের দরজা খুলে দিলেন সকলের জন্য। সেখানে যত ধান, চাল, ডাল, গুড় ছিল, সেসব বিলিয়ে দিলেন নিঃস্ব অনাহারীদের মাঝে। গ্রামের লোকেরা বিস্ময়ে বলল, যেমন গঙ্গা ঝরে শিবের জটাজুট থেকে নিরবিচ্ছিন্ন ধারায়, তেমনি শিবদাসের ঘর থেকে অন্ন ফুরোয় না। একে শুধু মানুষের দান, নাকি ভোলানাথ নিজেই বিলাচ্ছেন? শিবদাস হাসলেন, বললেন, আমি কিছু দিচ্ছি না, প্রভুই প্রভুই তো এই সেবার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন। একদিন ধ্যানের মধ্যে বসে শিবদাসের হৃদয়ে এক চিন্তার উদয় হলো। তিনি ভাবলেন, এমন একটি মন্দির নির্মাণ করতে চাই, যা শুধু এই সময় নয়, যুগ যুগ ধরে মহাদেবের ভক্তি ও কীর্তির সাক্ষ্য বহন করবে। তাই তিনি নিজস্ব জমি বিক্রি করলেন। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকেও সাহায্য এলো। কেউ দিল শ্রম, কেউ দিল ইট, কেউ দিল কাঠ, আর কেউ দিল নিজের সমস্ত সময় আর ভালোবাসা। চলার পথে অনেক বাধা এলো মন্দির নির্মাণ করতে, কখনো অর্থের অভাব, কখনো অন্যদের সন্দেহ, কিন্তু শিবদাসের বিশ্বাস ছিল অটুট। অবশেষে বহু পরিশ্রমের পর নির্মিত হলো এক মহা শিব মন্দির, বিশাল, সুসজ্জিত, কিন্তু শুদ্ধতায় ভরা। সেই মন্দির প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘন্টা বাজতো, শঙ্খধ্বনি এবং ভজন হতো। সন্ধ্যার সময়ে প্রদীপ জ্বলে উঠত, গাওয়া গাওয়া হয় শিব তাণ্ডব স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। দূর দূরান্ত থেকে মানুষ আসে, শুধু মন্দির দেখতে নয়, শিবদাসের ভক্তি স্পর্শ করতে। এক পূর্ণিমার রাতে শিবদাস গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ স্বপ্নে দেখলেন মন্দিরের গৃহগর্ভ থেকে বেরোচ্ছে অপার্থিব এক জ্যোতির্ময় আলো।
সেই আলো এতই উজ্জ্বল অথচ এত শান্ত যেন চক্ষু স্নিগ্ধ হয়ে যায়, হৃদয়ে নিঃশব্দে কেঁপে ওঠে। ভোর হতেই শিবদাস ছুটে গেলেন মন্দিরে, দরজা খুললেন। গর্ভগৃহ থেকে দাঁড়িয়ে আছে স্বয়ং ভোলানাথ, পাশে মা পার্বতী। ভোলানাথের মুখে করুণ প্রশান্তি, পার্বতীর চোখে অপার স্নেহ। মহাদেব বললেন, শিবদাস, তুমি শুধু মন্দির নির্মাণ করোনি, তুমি হৃদয় দিয়ে আমার সেবায় নিজেকে উৎসর্গ করেছো। আমি তোমার ভক্তি গ্রহণ করেছি। মৃত্যুর পরে তুমি কৈলাসে আমার পাশে থাকবে চিরকাল, চিরস্মরণে। শিবদাস নিঃসন্দেহে নিঃশব্দে কাঁদলেন। তার কান্না ছিল না দুঃখের, তা ছিল পরিপূর্ণতার অশ্রু। কয়েক মাস পর শিবদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে ছিল সবসময় এক প্রশান্ত হাসি। তিনি বুঝতে পারছিলেন প্রভুর ডাকে তার সময় এসে গিয়েছে। শেষ মুহূর্তে তিনি সবাইকে ডেকে বললেন, আমার জীবন ছিল একটাই বার্তা, ভক্তির শক্তি কখনো ব্যর্থ হয় না, শিবের নাম কখনো তোমরা ভুলো না। যিনি আছেন সব জায়গায়, সব সময়, সব হৃদয়ে, তিনি হলেন শক্তি, করুণা এবং প্রেমের চূড়ান্ত প্রকাশ। ঠিক তখনই শেষ নিঃশ্বাস ছাড়তেই ঘটলো এক অলৌকিক ঘটনা। মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজতে লাগলো, গাছ থেকে বেলপাতা ঝরে পড়লো, আর আকাশময় ধ্বনিত হলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেন প্রকৃতি নিজেই জানালো তার বিদায়। শিবদাসের জীবন কেবল একটি লোককথা নয়, এটি একটি মহাশিক্ষা, এক মহাদর্শন। এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, ভক্তি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ শক্তি, ত্যাগ ও সেবা হলো সেই শক্তির প্রকৃত রূপ। মহাদেব কখনো তার সত্য ভক্তকে একা ফেরান না। নিষ্কলুষ ভক্তি এনে দেয় অলৌকিক এবং বর এবং অনন্ত শান্তি। শিবদাস ছিলেন না কোনো রাজা, না পণ্ডিত, না কোনো ঋষি। তিনি ছিলেন এক সাধারণ মানুষ। তার হৃদয়ে ছিল শুদ্ধতাহীন ভালোবাসা ভোলানাথের প্রতি, আর সেই ভালোবাসাই তাকে করে তুলেছিল অসাধারণ। এই ছিল মূলত মহাদেবের একটি পরম ভক্ত শিবদাসের কাহিনী। আশা করি এই কাহিনীটি জেনে একটু হলেও আপনার মহাদেবের প্রতি ভক্তির উদয় হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের এবং জয় শ্রী শিবদাসের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায়। এবং এই কাহিনীটি অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা জেনে একটুকু হলেও মহাদেবের প্রতি ভক্তির উদয় হয়। অবশ্যই ভালো থাকবেন, মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।